এখন চৈত মাইশা দিনে ছোট ছোট চৈত মাইশা দিনে হইল এক ভক্তের বাড়িতে যায় উঠছে। ভক্ত এত গরিব মানুষ, গুরু সেবা করব, তার ঘরে খাবার কিছু তেমন নাই। আরো ছোট কথা শুনো। এরপরে এখন গুরু করছে কি, ওই যে চিরা আছে না, চিরা, ওই চিরা কয়টা আইনা দিছে 4 জন রে, যে বাবা ঘরে তো কিছু নাই, আপনি আপাতত এগুলা খান, বিকালে দেখি একটা রান্নার ব্যবস্থা হইতে পারে। কয় বাবা শুধু চিরা তো বেশি একটা শান্তি লাগতো না খাইতে, সাথে যদি গুড় বা চিনি থাকতো। কয় বাবা ঘরে একটু খাঁটি মধু আছে। মধু 250-300 গ্রামের মতো মধু, ওইটা হইলো চিরা যে ওই প্লেটে দিছে, ওই প্লেটের মাঝখানে গাথা না কইরা মাঝে দিছে মধু। এখন তো মাঝখানে মধুটা, এখন পিসাব করতেছে, হারে খাঁটি মধু পাওয়া যায় না। এক ভক্ত চিন্তা করতেছে মধু আমার দিকে কেমনে আনা যায়। এখন এই ভক্ত ওয়াজের সুরে বয়ান করে, ও বাবা আমি হাদিস পয়রা দেখছি, হাসরের বিচারের মাঠের পরে ফুলসেরাতের ফুল হবে এইবার এইবার এইবার। মানে ওই সিরার যে মাঝখানে যে মধুটা রাখছে, গাতা থেকে একটা টান দিয়া বেখায়া তার দিকে নিচে গা লাইন কইরা। আচ্ছা আচ্ছা, লগে ডেকে তার বেখা তো হইলে তার দিকে মধু সব যায়। লগের ভক্ত কইতেছে, কই না না না, আমি আরেক জায়গায় পাইছি, হাসরের বিচারের মাঠের পরে ফুলসেরাতের ফুল হবে এইবার। আচ্ছা আচ্ছা, সুজা তার দিকে মধু কাইটে আইছে, সিরার মাঝখান দিয়ে রেক দিয়া তার দিকে নিচে মধু যাওয়া ধরছে তার দিকে। পিসাব পড়ছে বিপদে, আহারে খাঁটি মধু পাওয়া যায় না। 2 ভক্ত যা শুরু করছে, মধু তো আমার ভাগ্যে নাই। পিসাব কইতেছে, শোনা ভক্তরা, শোনা বাবারা, আমি হইলাম পীর সাহেব, আমি তোমাদের চাইতে ভালো জানি। হাসরের বিচারের মাঠে নারী পুরুষ স্বামী স্ত্রী সকল মানুষ একত্রিত কইরা আল্লাহ বিচার করবে এইবার। একসাথে গুলায়, মানে সিরা আর মধু একসাথে গুলায় লাইছে একদম। নূর কাজল গুলায় লাইন না, গুলায় লাইলে কিন্তু ঝামেলা হইব। কারণ মাংসের আগে সবজি, মাছ, পরে হইল মাংস। আগে মাংস দিয়া পরে সবজি মাছ ভাল লাগতো না। হিসাব করবেন, আপনি অনেক বড় ঘরের মানুষ, আমরা জানি। আহা কথা বলবেন না, আপনি আমাদের উপরে ছেড়ে দেন। শুনেন, রাগারাগি করবেন না, শিল্পীকে ধমক দিয়ে কথা বলবেন না। গান ভালো লাগবে না বলবেন নয়ন শেখ, আপনি চলে যান আপনার হ্যান্ডস পার্টি নিয়ে। ধমক দেওয়ার রাইট আপনার নাই। শুনেন, আপনি শান্ত। মানুষ কেমনে রাখতে হয়, মানুষ কি চায় আপনি জানেন না, আমি জানি। হ্যাঁ, প্রত্যেক রাত্রে গান গাই। এই পাবলিক গুলা আপনি এই পোলাও মাংস করে দিলে 1 ঘন্টার বেশি রাখতে পারবেন না। 2 শিল্পীর প্রেমের মাধ্যমে শ্রোতারা শান্তি পায় থাকবে। আমরা তাদের কি লাগবে এটা আমরা ব্যবস্থা করব, আপনি করতে পারবেন না। অতএব হুট করে দাঁড়ায় ধমক দিবেন না, তাহলে শিল্পীর মন নষ্ট, গান খারাপ হবে। আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই। এই যে এখন আসতেছি মূল জায়গায়। আমি গানের পৃষ্ঠে গান একটা জায়গায় আমি করি, তারপরে দেখি তার তরফ থেকে কি আসে।
ব্যাপারি তোর জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারি তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলা সারা উজান গেল জনম ধরা বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলা সারা উজান গেল জনম ধরা বেহুশ হইয়া বেপারের না বুঝিয়া ভাই ঘোড়ার পৃষ্ঠে করলা ঘা না বুঝিয়া ভাই ঘোড়ার পৃষ্ঠে করলা ঘাও কারবার চালাই বাকি দিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া একুশ হাজার 600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া 21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া মাল কমাইছে যারা হবে ধন্য পুরুষ মারা মাল কমাইছে যারা হবে ধন্য পুরুষ তারা দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নকশারি ফেরে সীসা কিল্লা সোনার লড়ে নকশারি ফেরে সীসা কিল্লি সোনার দরে সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া আরে যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারের ধাউ শিখাইয়া বাউল গান কথা প্রধান গান কথা প্রধান গানের মধ্যে পালা হইলে শুধু 4-5টা গান আমরা করি এটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অনেক পালা গান হয় দামি কথা আপনারা শোনেন এবং আপনাদের
এই অঞ্চলে যতগুলা পীর সাহেব আছে, যতগুলো মাজার আছে, সারা বাংলাদেশের এক অংশ আপনাদের। এটা আমরা যারা গান করি তাদের কাছে এই তত্ত্ব আছে। আমরা এমন কোনো কথা বলবো না যেই কথা শুই না আপনার ইমানের ক্ষতি হইতে পারে, আপনার আমল নষ্ট হইতে পারে। 11ই মহররম আজকে, এই 11ই মহররমের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা যে যাই করো মহররম মাসের মধ্যে তোমরা কারো সাথে দ্বন্দ্বে লিপ্ত হও না। তোমরা মহররম মাসে কেউ মারামারি কাটাকাটি করিও না। মহররম মাসে তোমরা কেউ কাউকে আঘাত করিও না, কারণ মহররম মাসের মধ্যে নবীর বংশের উপরে আঘাত করেছেন, অত্যাচার করেছেন কারা? কাফেররা, ইয়াজিদ বংশ যারা, বেদিন যারা, যারা কাফের ছিল তারা ইমাম হাসান হুসাইন তাদের উপরে আক্রমণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে নিয়া ছলনা কইরা নিয়া তার শির উচ্ছেদ করেছে। এই কারণে যদি আমি ঘুষ খাই তাহলে আমি ঘুষখোর, যদি খাই আমি যদি হারাম খাই আমি হারামখোর। এই কারণে নবীজি সাবধান করেছে, মহরম মাসে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয় সে ওই কাতারে চলে যাবে। কোন কাতারে? ইয়াজিদের কাতারে, যেই ইয়াজিদরা আমার নবীর বংশের উপরে সূত্র পোষণ করে তাদের উপরে আক্রমণ করেছিল। এই কারণে এই মাসে আমরা কেউ কারো সাথে ঝগড়ায় লিপ্ত হব না। এই মাসটা খুব সুখের মাস, ত্যাগের মাস। এই মাসে ত্যাগ করেছিলেন, কুরবান করেছিলেন আমার দয়াল নবীর দুই কলিজার টুকরাকে। পৃথিবীর মধ্যে এমন কোনো অস্ত্র নাই ইমাম হাসান হুসাইনের শরীরে আঘাত করে। পৃথিবীর মধ্যে এমন কোনো বিষ নাই যে বিষ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর দিকে নিয়ে যাইতে পারে। কিন্তু আপনার আমার নাজাতের জন্য এই দুই সন্তানকে আমার দয়াল নবীর মেয়ে যিনি ছিলেন তিনি মা ফাতেমা তিনার সন্তান দুইটাকে কুরবান করে দিয়েছে উম্মতের নাজাতের জন্য। এখানে কোনো ইয়াজিদ বাহিনীর ক্ষমতা ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমার কেনি আঙ্গুলি দিয়ে যদি আমি মাটিতে রেগ করি, ফুরাত নদী আমার মাটি আমার পায়ের তলায় আইসা দাঁড়াবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানির জন্য যায় যুদ্ধ করতে। খাজা বাবার বেলায় যদি কেনি আঙ্গুলি দিয়া দাগ দিলে ফুরাত নদী তার পায়ের তলায় চলে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির কলিজার টুকরা ছিলেন, তিনি ইশারা দিলে কি হইতে পারে? এটা আপনার আমার নাজাতের জন্য, নবীর উম্মতের নাজাতের জন্য তাদের এই শহীদি বরণ। তাই খুব সাবধান, যে যা পারি আমল করি না করি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতন নিয়ে যেখানে কথা হবে অন্তত একটু শুনতে হবে। না হলে দেখবেন কাল হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার যেদিন করবে, নবীজি ছাড়া সুপারিশ করতে পারবে কেউ? ওই দিন যদি আমি নয়ন শেখ দয়াল নবীর কথা শুই না নিষেধ দিলাম, ঘুরা চলে গেলাম, ওই দিন যদি আমার দয়াল নবী আমার দিকে না তাকায়া তিনি ঘুরা চলে যায়, আমি তোমার সাফায়াত করব না, তখন আর কে আছে ওই জায়গায় সাফায়াত করার? এই কারণে খুব খেয়াল করতে হবে। আমরা কিছু মূল্যবান কথা বলবো যেগুলো বর্তমান সময়ের জন্য উপকার হইতে পারে এবং হবে। বেশি না, 1 মিনিট 2 মিনিট কথার বেশি আমরা বলতে চাইবো না, একটা সাবজেক্ট নিয়ে। আরে যদি বেকার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাই শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হও রে সাবধান। মধুপুর
ঘোড়ার খেপা রিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া